অনেক কিছু শিখে শিখে একটা শিল্পী তৈরি হয়। একটানা 10 থেকে 12টা ছবি তার হিট, বাম্পার হিট যেটাকে বলা যেত, তখন তাকে স্টার বলা যেত। স্টার, সুপারস্টার বা মেগা স্টার, ঢালিউড কিং অথবা কুইন, বর্তমান সময়ে ইচ্ছে করলেই যে যেভাবে চাচ্ছেন নিজেদের নামের সাথে এক একটি বিশেষণ যুক্ত করছেন। এমনকি মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাও তাদেরকে ইন্ট্রোডিউস করছেন সেই নামে, যেই নামে তারা চাচ্ছেন তাদেরকে ডাকা হোক। পরিচিত ঢালিউড কুইন অপু নিজেকে বিশ্বাস পরিচিত করেছেন ঢালিউড কুইন ভেরি গর্জিয়াস। তিনি হচ্ছেন আমাদের ঢালিউড কুইন, দ্য ওয়ান অ্যান্ড অনলি। অথচ একসময় এগুলো অর্জন করতে ব্যাপক কাঠকোহর পোহাতে হতো। সুপারস্টার হতে হলে বহু কাঠখড় পোড়ায় তারপর আসতে হতো। এই যে বড় বড় ডিরেক্টর সাথে কাজ করেছি, ওনারা একটি কথাই শিখিয়েছেন যে অভিনয় করলে যেন অভিনয় মনে না হয়। একজন ঢালিউড কিং বা কুইন এমন একজন ব্যক্তি হবে যিনি বিগত কয়েক বছর যাবৎ ইন্ডাস্ট্রি লিড করবে, যার সফলতার হার থাকবে শতকরা 70 থেকে 80%-এরও অধিক। তার বিপরীতে যে তারকায় অভিনয় করুক, আলোচনার কেন্দ্রবিন্দু থাকবেন তিনি। তার ফ্যান ফলোয়াররা শুধুমাত্র তাকে দেখার জন্যই সিনেমা হলে ভিড় জমাবেন। যেমন শবনম, কবরী, ববিতা বা রোজিনা, এমনকি সুচরিতা, তারা প্রত্যেকেই তাদের নিজস্ব সময়ের একজন স্টার বা সুপারস্টার ছিলেন। এমনকি এদের মধ্যে কেউ কেউ তো এক একজন কিংবদন্তি। তারপরও এদের মধ্যে অভিনেত্রী শাবানা ছিলেন ভিন্ন, যিনি তার সময় তো বটে, এমনকি পরবর্তী প্রজন্মের অরুণা বিশ্বাস, দিতি, চম্পা থেকে শুরু করে আরো অনেকের মধ্যে দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রি লিড করেছেন। তার বিপরীতে যেমন মেগা স্টার প্রয়াত নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে সোহেল রানা, উজ্জ্বল, ওয়াসিম, এরকম বাঘাবাগি স্টাররাও যেমন অভিনয় করেছেন, ঠিক তেমনি তার সঙ্গে উঠে আসা রাইজিং স্টার বা তার পরবর্তী সময়ের অনেক তারকার সাথেও তিনি দাপটের সঙ্গে অভিনয় করে বেরিয়েছেন। একজন আলমগীর কিংবা জসিম, তারা মূলত স্টার কিংবা সুপারস্টার উপাধি পেয়েছে শাবানার সাথে অভিনয় করার মাধ্যমে। 60-এর দশকের শেষ থেকে শুরু করে 90-এর দশকের শেষ অবধি পর্যন্ত অভিনেত্রী শাবানা অধিকাংশ সিনেমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। আবার 90 থেকে শুরু করে তার পরবর্তী অভিনেত্রীদের মধ্যে শাবনাজ, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি, এ সকল অভিনেত্রীদের মধ্যে অনেকেই বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন। এরা প্রত্যেকে একাধিক সুপার ডুপার ব্লকবাস্টার হিট উপহার দিয়েছেন। সে সাথে স্টার, সুপারস্টারের মতো বড় বড় উপাধিও নিজেদের নামের সাথে বাগিয়ে নিয়েছেন। তবে এদের মধ্যে অভিনেত্রী শাবনূরকে কেন ঢালিউড কুইন বলা হতো? একজন অভিনেত্রী শাবনূর যেমন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সাথে জুটি বেঁধে একাধিক সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন, ঠিক তেমনি একজন সানি কিংবা অমিত হাসানের মতো তারকাদের সাথেও প্রেমের অহংকার, বিদ্রোহী প্রেমিক সহ বিভিন্ন হিট সিনেমা উপহার দিয়েছিলেন। তার সমস্যা এক তারকা তো বটে, রিয়াজ, ফেরদৌস এবং হালের মেগা স্টার শাকিব খানের সাথেও তিনি একাধিক সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন। তার সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করছেন একসময় সেটি মুখ্য বিষয় ছিল না। শুধুমাত্র তাকে দেখার জন্যই তার ভক্ত এবং অনুরাগীরা দল বেঁধে সিনেমা হলে আসতো, যার কারণে তাকে ঢালিউড কুইন উপাধি দেওয়া হয়েছিল। এবং এই বিষয়ে কারো কোনো বিমত নেই। পরবর্তী সময় হঠাৎ তকমা পাওয়া কোনো তারকা অথবা যাদের ক্যারিয়ারই অন্য কোনো হিরো কিংবা তারকার উপর নির্ভরশীল, তাদের নামের সঙ্গে এ ধরনের উপাধি জুড়ে দেওয়া হতো। যেমন অপু বিশ্বাস, যার ক্যারিয়ারের সফলতা পুরোটাই শাকিব খান নির্ভরশীল। শাকিব খানের বাইরে তিনি তেমন একটা হিট কিংবা সুপারহিট সিনেমা উপহার দিতে পারেননি। যদিও শুরুর দিকে প্রয়াত চিত্রনায়ক মান্নার বিপরীতে গুটি কয়েক ভালো সিনেমা উপহার দিয়েছিলেন, বাট পরবর্তী সময়ে রিয়াজ, ফেরদৌস থেকে শুরু করে ইমন, নীরব, বাপ্পি, সাইমন, এমনকি হালের জয় চৌধুরী, যার সাথে তিনি অভিনয় করেছেন, বিফল হয়েছেন। তারপরও তার নামের সঙ্গেই ঢালি কুইন জুড়ে দেওয়া হচ্ছে। দ্য ওয়ান অ্যান্ড অনলি ঢালিউড কুইন, সুপারস্টার, অভিনেত্রী ঢালিউড কুইন ভেরি গর্জিয়াস অপু বিশ্বাস। 2012 সালে ডিজিটাল চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু হয় জাজ মাল্টিমিডিয়ার। তারা চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও একজন স্টারের মতো করেই লঞ্চ করেন। জাজের ব্যানারে মাহিয়া মাহি বেশ কিছু হিট সুপারহিট সিনেমা উপহার দিতে পারলেও পরবর্তীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। জাজের বাইরে দুই একটি হিট সিনেমা দেওয়ার পর তার ক্যারিয়ার গ্রাফট নিম্নমুখী। যদিও এর পেছনে ব্যক্তিগত কোনো ভুল সিদ্ধান্ত কিংবা তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডই দায়ী, তারপরও এরকম হঠাৎ তকমা পাওয়া কিংবা উঠতি কোনো তারকাকেই চাইলেই মিডিয়ার ব্যক্তিবর্গরা স্টার, সুপারস্টার, মেগা স্টার কিংবা ঢালিউড কিং বা কুইন উপাধি দিতে পারে না।
প্রকৃতপক্ষে একজন রিয়েল স্টার কিংবা সুপারস্টার ব্যক্তির জীবনে কয়েকটা প্রেম করলো কিংবা তার বিবাহ বিচ্ছেদ হলো কিনা, তিনি কারো শিডিউল ফাঁসালেন কিনা, এর প্রভাব তার ক্যারিয়ারে খুব একটা পড়ে না। তার ভক্তরা তার প্রতি অনুগত থাকেন এবং তাকে ভালোবেসে যান। অপরপক্ষে উঠতি কোনো তারকার ক্ষেত্রে এ ধরনের কিছু দেখা গেলে তার ক্যারিয়ারেও তার একটি বিরাট প্রভাব পড়ে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।